অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট একটি গ্রাম, সুবর্ণপুর। সেই গ্রামে বাস করতেন এক গরিব কাঠুরে হরিদাস আর তার একমাত্র মেয়ে রূপা। হরিদাস প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে বিক্রি করতেন। সেই টাকায় কোনো রকমে দুবেলা খাবারের ব্যবস্থা হতো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শরীর আর আগের মতো শক্তিশালী ছিল না। অন্যদিকে রূপা খুবই বুদ্ধিমতী আর পরিশ্রমী মেয়ে। সে বাড়িতে বসে সেলাই করে বাবার সংসারে সাহায্য করত। বাবা, আমি তোমাকে কতবার বলেছি এখন আর তোমার জঙ্গলে যাওয়ার দরকার নেই। তোমার শরীর খুব দুর্বল হয়ে গেছে, একটু বিশ্রাম নাও। মারে, আমি যদি বিশ্রাম নিই তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? তোর বিয়ের খরচ আর মহাজন গদাধরের ঋণ সব মিলিয়ে আমি খুব চিন্তায় আছি। চিন্তা করো না বাবা, আমি আরও বেশি কাজ করব। ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ বের করবেন। মেয়ের কথা শুনে হরিদাসের চোখ ভিজে উঠল। কিছু না বলে তিনি কুড়াল কাঁধে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলেন। পরের দিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হরিদাসের সঙ্গে দেখা হলো এক রহস্যময় যুবকের। কাকু, আপনি কি কাঠ কাটতে এসেছেন? হ্যাঁ বাবা, আমি একজন কাঠুরে। আপনি জানেন না এখন জঙ্গলে গাছ কাটা নিষেধ, পুলিশ ধরলে বড় শাস্তি হবে। তাহলে আমি কি করব বাবা? কাঠ না কাটলে সংসার চলবে না। আপনার মুখে কষ্টের ছাপ স্পষ্ট, সব খুলে বলুন। হরিদাস নিজের দুঃখের কথা সব খুলে বললেন। সব শুনে অর্জুনের মন নরম হয়ে গেল। সে নিজের ব্যাগ থেকে সোনার মুদ্রা ভরা একটি থলি বের করে দিল। এই নিন কাকু, এই মুদ্রা দিয়ে ঋণ শোধ করুন আর মেয়ের বিয়েও দিন। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। খুশি মনে বাড়ি ফিরছিলেন হরিদাস, কিন্তু প্রচণ্ড গরমে ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটি বড় গাছের নিচে বসতেই তিনি ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই সময় সেখানে এলো এক গরিব যুবক, মধু। সে সোনার থলিটি দেখে লোভ সামলাতে পারল না। সে থলি নিয়ে দ্রুত বাড়ি চলে গেল। আজ তো আমার ভাগ্য খুলে গেছে। এই সোনার থলি কোথায় পেলে? এক বৃদ্ধের কাছ থেকে নিয়ে এসেছি। তুমি চুরি করেছো? হ্যাঁ, কিন্তু আমাদের তো খাওয়ারও টাকা নেই। না, ক্ষুধার কষ্ট সহ্য করব, তবুও চুরি করা টাকায় সংসার চালাবো না। কালই বৃদ্ধকে খুঁজে বের করে থলিটা ফিরিয়ে দেবে। স্ত্রীর কথা শুনি মধুর বিবেক জেগে উঠল। এদিকে বাড়ি ফিরে সব ঘটনা রূপাকে জানালেন হরিদাস। ঠিক তখনই সেখানে হাজির হলো লোভী দুষ্টু মহাজন গদাধর। হরিদাস, আমার টাকাটা দাও। আমার সোনার থলি চুরি হয়ে গেছে। মিথ্যে কথা, চলো প্রধানের কাছে। গ্রামের প্রধান রঘুনাথ সব কথা শুনলেন। হরিদাস, আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। আগামী কালকের মধ্যে ঋণ শোধ করতে না পারলে তোমার বাড়ি জমি সব গদাধরের হবে। হরিদাস আর রূপা ভেঙে পড়লেন। আর না হলে একটা কাজ করো, তোমার মেয়ে রূপার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, তাহলেই সব ঋণ মাফ। আমি তোমার মতো নিষ্ঠুর মানুষকে কখনোই বিয়ে করব না। না মা, কখনো না। পরদিন হরিদাস আবার সেই গাছের নিচে বসে কাঁদছিলেন। ঠিক তখনই সেখানে হাজির হলো মধু। কাকু, আপনি কি সেই বৃদ্ধ? হ্যাঁ বাবা। আমি আপনার থলি চুরি করেছিলাম, আমাকে ক্ষমা করুন। এই নিন আপনার সোনার মুদ্রা ভরা থলি। তুমি তোমার নিজের ভুল বুঝতে পেরেছ, সেটাই সবচেয়ে বড় কথা। ঈশ্বর তোমার মঙ্গল করুন। হরিদাস বাড়ি ফিরে সব কথা রূপাকে জানালেন। ঠিক তখনই আবার এসে হাজির হলো দুষ্টু মহাজন গদাধর। আমার টাকাটা দাও। এই নাও তোমার পাওনা, এবার আমাদের শান্তিতে থাকতে দাও। এত সোনা কোথায় পেলে? সেটা জানার দরকার নেই। তোমার টাকা পেয়ে গেছো, এবার তুমি এখান থেকে যাও। রাগে ফুঁসতে ফুঁসতে গদাধর সেখান থেকে চলে গেল। বাকি সোনার মুদ্রা দিয়ে হরিদাস তার মেয়ে রূপার বিয়ে দিলেন। এরপর বাবা মেয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। আর মধু সৎ পথে পরিশ্রম করে নতুন জীবন শুরু করল।